বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ বালুর বস্তা দিয়ে ঘিরে রেখে চলছে রক্ষার সর্বাত্মক চেষ্টা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এ দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছেন কেন্দ্রের কর্মচারীরা। আমরা রাত দিন কাজ করছি, লক্ষ্য একটাই, ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা। মৃত্যু হতে পারে জেনেও আক্রমণের মুখে আমরা এখানেই থাকি। চলতি বছর ইউক্রেনের বৈদ্যুতিক স্থাপনাগুলো লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে মস্কো। চলতি মাসের হামলায় ক্ষতিগ্রস্ত একটি কেন্দ্র নিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কেন্দ্রটি এরই মধ্যে বেশ কয়েকবার মেরামত করতে হয়েছে। নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রের নাম উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। প্রতিরক্ষার ব্যবস্থা না থাকলে এই মেরামত কোনো কাজে দেবে না। আমরা আজ মেরামত করব, কাল আবার একটা ক্ষেপণাস্ত্র হামলায় সব নষ্ট হয়ে যাবে। ৩৩ মাস ধরে চলা যুদ্ধে টিকে আছে হাতে গোনা কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে বেসরকারি মালিকানাধীন ডিটিএক এর কেন্দ্র টিকে আছে মাত্র ৫টি, যেগুলো দেশটিতে বিদ্যুৎ সরবরাহের শেষ ভরসা। তবে এগুলোও গুড়িয়ে দিতে মাঠে নেমেছে রুশ সেনারা। বৃহস্পতিবার চালানো হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা ইউক্রেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।